হৃদয়ে 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 অলওয়েজ অলওয়েজ হৃদয়ে সাকিবকে অনেক মিস করি। সাকিব ভাই আপনি আসবেন, আমার প্রত্যাশা আপনি কোন দিন বাংলাদেশ টিমের হয়ে খেলবেন। নাই আপনার সাকিব নাই, তামিম নাই, মুশফিক নাই, রিয়াদ নাই, ব্র্যান্ড নাই, ব্র্যান্ড। আমাদের প্রত্যাশা আমরা ঘুরে দাঁড়াবো, এটাই আমাদের প্রত্যাশা। আর আফগানিস্তানের বিষয়টা যেহেতু টানলেন, ওখানে হার এবং জিত এটা দুটো খেলার পার্ট। হারবো জিতবো, বাট খেলার মধ্যে আপনার শর্ট সিলেকশন, আপনার ইনটেন্ট এগুলো ভালো থাকতে হবে, পজিটিভ ক্রিকেট খেলতে হবে। আমরা ইয়েতে আবুধাবিতে পজিটিভ ক্রিকেট খেলতে পারি নাই, দৃষ্টিনন্দন ক্রিকেট খেলতে পারি নাই। দৃষ্টিনন্দন ক্রিকেট খেলেও হারে, সেই হারটা আমরা সাধারণত গ্রহণ করব। বাট যেই প্রসেসে হারছে, যেইভাবে মানে রাশিদ খানের কাছে যেভাবে আত্মসমর্পণ করছি, এটা অ্যাজ এ জাতি হিসাবে, একজন বাংলাদেশ হিসাবে, এটা আমার জন্য আমার কাছে হতাশার, চরম হতাশার। মাই পয়েন্ট অফ ভিউ, আমরা আফগানিস্তানের কাছে হারিয়েছি রাশিদ খানের কাছে। রাশিদ খানের কাছে যেভাবে আমাদের সোহান টোহান সবাই যেভাবে আত্মসমর্পণ করছে, মানে তার গুগলি বা তার বল বুঝতে না পারাটা, এটা আমাকে পীড়া দেয়। কারণ আমি আমাদের মুশফিক ভাই, রিয়াদ ভাই, আমাদের তামিম, এরা সাকিব ভাই, এরা কিন্তু রাশিদ খানকে অবলীলা খেলেছে, ভালো বলকে সমীহ করেছে, খারাপ বলকে তারা পানিশ করে তাকে সেই জবাব দিয়েছে। বাট আমাদের এখনকার এই প্লেয়াররা তাকে কোনোভাবেই সামলাতে পারছে না। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে। আসলে ফ্যান হিসাবে এই কথাটা বলা উচিত। তারপর আমি বলতে চাই, নাজমুল শান্ত ভাই উচিত ছিল এই সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করে নিয়ে ঘরোয়া ক্রিকেটে সে রানে ফিরে তারপর দলে আসা উচিত ছিল। তাহলে কী হবে, ফ্যানরা তার প্রতি বিরক্ত হবে না, ত্যক্ত হবে না। সে 3টা ম্যাচে ডাক মারছে, আর ফ্যানরা তার প্রতি চরম বিরক্ত। আমার মতো উচিত ছিল এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়ে সে আবার ভালো কাজ করে রানে ফিরে তারপর দলে ইন করা। এটা তার গুড উইশের হিসাবে এটা আমার তার প্রতি একটা প্রত্যাশা। এখনও পারার সুযোগ আছে, আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এখানে আরেকটু কথা বলতে চাই, এগুলো বলা উচিত না। যেমন ধরেন নাজমুল শান্ত পাচ্ছিল না, হ্যাঁ। তারপরে এই জায়গায় আমরা মমিনুল হককে আনতে পারতাম। মমিনুল হক একসময় ওয়ানডে খেলছে, ভালো খেলছে, তো তাকে আমরা আনতে পারতাম। যেহেতু আমাদের ক্লিক করছে না, আমাদের যে 1 ডাউনে আমাদের 2 ডাউনে ভালোভাবে হৃদয় এবং শান্ত ভাই ক্লিক করতেছিল না, সেই দৃষ্টিকোণ থেকে মমিনুলকে আমরা আনতে পারতাম এই জায়গায়। নাই আপনার সাকিব নাই, তামিম নাই, মুশফিক নাই, রিয়াদ নাই, ব্র্যান্ড নাই, ব্র্যান্ড থাকলে দর্শক আসবেই, ঠেলে আনতে হবে না, তারা ওয়েলিংলি আসবে। এখন তো যারা আসে ঠেলে, আমি আজকে আসবো কি আসবো না, সকালে দ্বিধাদ্বন্দ্ব না, এটা আমার নাগরিক দায়িত্ব বাংলাদেশে সাপোর্ট করা, আমার দেশে খেলা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চলে আসছি। জাকের আলী প্রুফ সে ভালো ফিনিশার, বাট একটা প্লেয়ারের সবসময় ভালো সময় যায় না। বাট আমার কাছে তাদের প্রতি একটা উপদেশ, যখন উইকেট পড়ে যায় বা বাজেভাবে উইকেট হারায়, তখন চুইংগাম চাওয়ানো একটু বন্ধ করা উচিত। ওই সময় অ্যাটলিস্ট ওই সময়টায় চুইংগাম চাওয়ালে কী হয়, দর্শকরা হাহা রিয়েক্ট দেয়, বাজে রিয়েক্ট দেয়। আমি একটা বাজেভাবে আউট হলাম, আবার চুইংগাম চাপাচ্ছি, মানে ওই সময় একটা কী হয়, দর্শকরা বাজে রিয়েক্ট দেয়। তাদের সাথে বলতেছি আমি, তাদের সাথে। আর এয়ারপোর্টে যেটা হয়েছে, এটা আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই প্লেয়াররা আমাদেরকে আনন্দের উপর কিনে দেয়, এই প্লেয়াররা আমাদেরকে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করে, তাদের প্রতি অসম্মান হোক, এটা আমি কোনোভাবে চাই না। হৃদয়ে অলওয়েজ হৃদয়ে সাকিবকে অনেক মিস করি। সাকিব ভাই আপনি আসবেন, আমার প্রত্যাশা আপনি কোন দিন বাংলাদেশ টিমের হয়ে খেলবেন। আজকে বলে রাখলাম, আপনি খেলবেন বাংলাদেশ টিমের হয়ে, কোনোদিন না কোনোদিন খেলবেন আপনি।